শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল 5:30 মতো। তো বেশ কিছুদিন ধরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন না অভ্যস্ত হয়ে গেছি। আজকে তো মেয়ের স্কুলের ছুটি রয়েছে, আজকে মেয়ে দিবস, সেই কারণে দেরি করে উঠলেও সমস্যা হতো না, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো কয়েকদিন যাবত ওই 5টা আগে ঘুম থেকে উঠে যাই, তো সেই কারণে অভ্যস্ত হয়ে গেছি। ঘুমটা ভেঙেও গিয়েছিল, তো ভাবলাম এত তাড়াতাড়ি উঠে কি করব। তো 5:30 বাজার পর আর থাকতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আজ যেহেতু স্কুলের ছুটি, ধীরে সুস্থে সকালের কাজগুলো হচ্ছে। তো বাসনপত্র খুব বেশি থাকেনি, রাতেই মেজে রেখেছিলাম। আর এখন ওই ড্রামটা বসিয়ে বাসন আর রাতে রাখি না, মেজেই রেখে দিই। তো সেই জন্য আজকে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পুরো দুয়ারটাই ভালো করে সুন্দর করে লেপে নিয়েছি। যেহেতু ছুটি আর অন্যান্য দিন স্কুল থাকে, তখন তাড়াহুড়ো করে ভালো করে সবটা দেওয়া সম্ভব হয় না। তো সেই কারণে আজ যেহেতু ছুটি, পুরো দুয়ারটা আর সেই পাশের ঘরটা সমস্ত কিছু সুন্দর করে নাতা দিয়ে নিয়েছি। আর এখন দেখো নাতা দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও সকাল থেকে বেশ ভীষণ গরম, তবে হ্যাঁ আজকে সুন্দর হাওয়া কিন্তু বইছে। তো শুনেছি আজকে ওয়েদার আজ থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু করবে। তবে কি বলো তো, বেশিটা তো সয়ে গেছি না। তো এখন আজকে 42 ডিগ্রি টেম্পারেচার থাকবে, গতকাল তো 44, আমাদের মেদিনীপুরে তো 47 ডিগ্রি হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা সয়ে গেছি, আজকে আর 42 কিছুই মনে হচ্ছে না। আর এই যে দেখো, গোটা ঘর দুয়ার সুন্দর করে লেপে নিয়েছি। আর মাটির ঘর যদি একটু সুন্দর করে লেপা পোছা করা যায় তাহলে না ভীষণ সুন্দর লাগে। তারপরে আবার কিছুটা সময় পরে এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠলো। তো আজকে যেহেতু স্কুল ছুটি ছিল, ওকে ডাকিনি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 8টা মতো বাজে, তো এখনই ঘুম থেকে উঠলো। কয়েকদিন পরীক্ষা হচ্ছে, ওই 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়, তো সেই জন্য ভাবলাম আজকে ছুটি আছে, একটু ঘুমাক। তো এই যে এখন ঘুম থেকে উঠলো। ওঠার পর চুলটা বেশ বড় হয়ে গেছে। সামনে 25শে বৈশাখ ও স্কুলে বা আরও এক জায়গায় অনুষ্ঠান রয়েছে, যেখানে নাচ শেখে। তো সেই কারণে চুলটা আর কাটিনি, ভাবছি অনুষ্ঠানটা কেটে যাক, 25শে বৈশাখের পর চুলটা কেটে দেবো। এই গরমে ভীষণ কষ্ট হয়, তো সেই জন্য সকালবেলা চুলটা একটু ভালো করে উঁচু করে বেঁধে দিচ্ছি। তো সব চুল ধরা যায় না, যতটা ধরা সম্ভব ধরে একটু বেঁধে দিচ্ছি। এরপর কিছুটা সময় চলে গেছে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে দুধ হরলিক্স খেয়েছে সকালে। তো তারপরে এই যে কালকের কাঁচা জিনিসগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় এখন সময়টা পেলাম, আর তোমাদের দাদাভাই ওদিকে সবজিটা কেটে দিচ্ছে। তো আজকে বেশ ভালোই হলো, আমাকে আর সবজিটা কাটতে হলো না, ও দেখছি নিজে কেটে দিচ্ছে। সবজি বলতে ওই কালকে জমি থেকে বরবটি তুলে এনেছিল কয়েকটা, তো সেই বরবটি আলু তরকারি হবে, একটু ডাল হবে, আজকে আর টক ডাল নয়, এমনি মসুর ডাল হবে, আর উচ্ছে ভাজা হবে। তো সেটাই কেটে নিচ্ছে দেখলাম। আর মেয়ের জন্য না ওই পুকুর থেকে কয়েকটা গেঁড়ি তুলেছি, তো মেয়ে ভীষণ পছন্দ করে, আজকে বায়না করছিল। তো সেই জন্যই ওর জন্য, ওই বেশি না এখন আসলে ওই গেঁড়িগুলো না খুব ছোট ছোট, তো সেই জন্যই বেশি একটা তুলিনি, ওর মতোই তুলেছি। আর এই মুহূর্তে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর আজকে আর জল ঢালা ভাত করিনি, কারণ দুদিন পর পর ভাত হয়েছে, তো জল ঢালা ভাত, তো সেই জন্য আজকে আর করিনি। ওদিকে মেয়ের গেঁড়ির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বরবটির তরকারিটা বানিয়ে নিচ্ছি। উচ্ছেটা আমি আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর এই পাশে আর একটা কড়া বসিয়ে ভাজতেও বসিয়ে দিলাম। একসঙ্গে দুটো কড়া হলে বেশ তাড়াতাড়ি হবে। আর এদিকে দেখো বরবটির তরকারিটাও হয়ে গেছে, আর ডালটা না ভাতের মধ্যেও সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন ডালটা ফোড়ন দিয়ে নিলেই আমার রান্না আপাতত কমপ্লিট হয়ে যাবে। এই গরমে না যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো ততটাই ভালো, রান্নাঘরে থাকাটাই যেন সব থেকে অস্বস্তিকর। তারপর আমার রান্নাঘরটা এমনিই ছোট, আর জানলা ফান্না নেই সেরকম, তো একটু হাওয়াটা ঢোকে না। আজকে সকাল থেকে কিন্তু হাওয়া হচ্ছে, কিন্তু এখানে তো আর হাওয়া ঢুকছে না, তো সেই কারণে ভীষণ গরম লাগে, তাই তাড়াহুড়ো করছি রান্নাটা যাতে কমপ্লিট করে বাইরে বেরিয়ে যেতে। আর এই গরমের মধ্যেও না, যতই গরম হোক আর যাই হোক, আমাদের অভ্যাস না পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে কাজ করার। তো সেই কারণে না একটার পর একটা কাজ ঠিক লেগেই থাকে। তো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ওদিকে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি।
তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে, আর আমি এখন স্নান করে এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো এখন এই যে ফুল তুলে নিচ্ছি। কয়েকদিন যাবো তোমাদের দাদাভাই ঠাকুরকে জল দিয়ে নিচ্ছে, কারণ কি ও আগে স্নান করে নিত। তো আজকে যেহেতু আমার আগে স্নান হয়ে গেছে, তাই আজকে আমি ফুল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো অন্যান্য দিন কী বলতো, এই সময়টা যে এতটা অস্বস্তি লাগে, আজ কিন্তু কিছুই মনে হচ্ছে না। ওই যে সয়ে গেছে, কালকে 44 ডিগ্রি টেম্পারেচার সয়ে গেছে, আজকে 42 ডিগ্রি, কোনো কিছুই মনে হচ্ছে না। আর তার সঙ্গে আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তোমরা একটু লক্ষ্য করো, দেখো গাছগুলো খুব সুন্দর নড়ছে। আর আমার এই জায়গাটার চারদিকে গাছপালা আছে, বেশ ভালো লাগছে জানো তো। তো যাই হোক, তারপরে এখন অনেকটা সময় পরে একটু রেস্ট নিয়েছিলাম, তবে আজকে আর ঘুম হলো না। আর এই যে ছোলা আর কিছু মটর ছিল বাড়িতে, অনেক দিন ধরেই রাখা ছিল। আর এগুলো না অনেক দিন ধরে থাকলে পোকা হয়ে যায়, তাই সকাল থেকে একটু রোদ দিয়ে নিয়েছিলাম। আর এখন সেগুলো ঠান্ডা হয়ে গেছে, তুলে রেখেছিলাম। তো সেগুলোই এখন কৌটোয় করে ভরে রেখে দিচ্ছি। আর এখন কী হয়েছে বলো তো, আজকে কয়েকটা কৌটো ধুয়ে দিয়েছিলাম, এই কৌটোগুলোও তার সঙ্গে ছিল। তো একই রকম ঢাকনা কয়েকটা ছিল, তো অন্যের ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তাই লাগছিল না। তাই আবার চেঞ্জ করে দিলাম, তারপরে ঠিক হলো। আর এখন এই যে গুছিয়ে জায়গার জন্য জায়গায় রেখে দিচ্ছি। এরপর বিকেলের কাজকর্ম করে আজও একটু জমি থেকে যাব। আর তারপর সন্ধ্যাবেলা ফিরে আসলাম। জানো তো, আজকে জমিতে গিয়ে আর বাড়ি আসতে ইচ্ছা করছিল না। এত সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, মানে কতদিন পরে যে এই প্রশান্তিটা পেলাম। মানে প্রাকৃতিক পরিবেশের শান্তি একটা আলাদা জিনিস জানো তো। সবসময় তো ফ্যানের হাওয়ায় থাকা হয়, কিন্তু সেই যে প্রাকৃতিক হাওয়ার যে একটা আলাদা শান্তি, সেটা আজকে অনেক দিন পর পেলাম। তো বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে নিলাম। আর এই যে আবারও পড়াতে বসে গেলাম মেয়েকে, কালকে পরীক্ষা রয়েছে ইতিহাস। তো সেই কারণে আজকে আবার রাতে রান্নাও রয়েছে। কি বলতো, আমাদের হাউস ওয়াইফদের আর কোনো রেস্টের সময় হয় না, তাই না? একটার পর একটা কাজ লেগেই আছে। এখন সেই রাত্রি 10টা পর্যন্ত। আর এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতেই বিশেষ কিছু না, আলু ভাতে ডাল আর একটু বড়ি ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর একটু তাড়াহুড়ো করছি, কারণ আগামীকাল আবার মানে সকালেই ঘুম থেকে, আমার তো সমস্যা নেই, মেয়েকে তুলতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুম করানোর চেষ্টা করছি। আর আমার মেয়ে না, আমি যতক্ষণ না ঘুমাবো ও কিছুতেই ঘুমাবে না। তো সেই কারণে বাসন সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম। আর এখন এই যে মেয়ে বলছে পিঠটা কিটাচ্ছে, তো সেই কারণে ওর পিঠে একটু পাউডার দিচ্ছি। আর এই কদিন ওর অভ্যাস হয়ে গেছে না, চুলটা না আঁচড়ালে ঘুমাবেই না। আর তোমাদের দাদাভাই আছে নাইট ডিউটি, ও যাবে, একটু পরে যাবে, ততক্ষণ মেয়েকে ঘুম পাড়িয়ে নিই। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট, বাই।